নমস্কার সবাইকে আরো একটি নতুন ভিডিওতে। আমার নিজেরই লজ্জা লাগছে, তো আমি কি বলবো, এরকম ভাবে আমি কোনোদিনও ভিডিও করি না। আজকে শাড়ি পরার কারণ একটাই, আমার মুড খুব ভালো আজকে। জানি না কেন, হয়তো প্রেগনেন্সির জন্য ভালো হতে পারে। আজকে মুড সত্যি অনেক ভালো, তার জন্য আমার কি মনে হলো যে ছবি তুললে একটু ভিডিও বানাই বা একটু ছবি তুলি, তো এইগুলোই করছিলাম। আর রিলস বানানোর কথা আমি ভাবছিলাম, কিন্তু রিলস সত্যি বলছি আমার দ্বারা মনে হয় ও হবে না। রিলস বানিয়েছি, এমন না যে বানাইনি, কিন্তু জানি না রিলস বানানোর আগে আমার যেন কেমন যেন একটা লাগে। আমি ঠিক মানে সবাই কি সুন্দর বানিয়ে নেয়, আমি যেন ঠিক পাই না, মানে ওইটা জানি না কি হয়। যাই হোক, তো রিলস তো না, তো ভিডিও বানাই তোমাদের জন্য। আর আজকের ভিডিওতে প্রেগনেন্সি আপডেট দেওয়ার আছে, তার জন্য ভিডিওটা করছি। তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আমার কয় মাস শুরু হলো, তো তার জন্য বলছি তোমাদেরকে যে আমার সবে 6 মান্থ স্টার্ট হলো, মানে 6 মাস সবে শুরু হলো, 5 মাস কমপ্লিট হয়ে গেছে। তো আমার 4 মাসের বেলায় তো মানে আমার তখনই শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল। প্রথম 3 মাস তো ভীষণ খারাপ ছিল, প্রথম 1 মাস টের পাইনি, সত্যি কথা বলছি। প্রথম 1 মাস বেরিয়ে গেছে কি করে টের পাইনি। দ্বিতীয় মাসে লাস্টের দিক থেকে ভীষণ পরিমাণের শরীর খারাপ করে, তৃতীয় মাসও ভীষণ পরিমাণে শরীর খারাপ ছিল। 4 মাস যখন স্টার্ট হয়, 4 মাসেও আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো আর 4 মাসও যে খুব একটা ভালো কেটেছে সেটাও বলা যায় না ঠিক। 4 মাসে মানে যেহেতু তখন থেকে আমার আয়রনের সাপ্লিমেন্ট শুরু হয়, তো তখনই আমার এমন একটা দিনের স্টোরি তোমাদেরকেও শেয়ার করছি, যেদিন আমি বলছি আমার কেউ কিছু একটা দাও তো আমি গলায় দিয়ে আমি মরবো, আমার এত পরিমাণে শরীর খারাপ করতো। 4 মাসটা খুব একটা স্মুথ আমার কাটেনি, কিন্তু হ্যাঁ অনেকটা কমে গেছিলো যখন থেকে আয়রন পড়েছে শরীরে, তখন এর থেকে আবার আর কি খারাপ শুরু হয়। তো তিন মাস যখন, তখন একটা ইঞ্জেকশন দেয়। 4 মাসের শুরুতে একটা ইঞ্জেকশন আমি পেয়েছিলাম হেলথের থেকে, অবশ্যই এটা। আর তারপরে 4 মাসের পরের দিক থেকে 15 দিন পরের থেকে আর কি নর্মাল ভালো কেটেছে। সেই দিনগুলো আমার খুব একটা কমপ্লিকেশান আমার ছিল না। তখন আমি আয়রনের ট্যাবলেট খেতাম না অ্যাকচুয়ালি, তখন খুব একটা কমপ্লিকেশান আমার ছিল না, আর খুবই স্মুথ কেটেছে। হ্যাঁ, প্রত্যেকদিন মাথা যন্ত্রণাটা করতো, যেটা এখনও করছে। তো বডিতে কি কি চেঞ্জেস এই পর্যন্ত এসছে, কি কি অনুভব আমি করেছি তোমাদেরকে সেগুলো আজকে শেয়ার করছি। যেহেতু 5 মাস আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমি আমার ডাক্তারের কথা বলছিলাম, আগের ভিডিওতেও বলেছি, তো আমাকে অনেকগুলো স্ক্যান উনি দেয়নি। যেরকম অ্যান্টি স্ক্যান বলে একটা স্ক্যান থাকে, সেটা কিন্তু উনি আমাকে করতে দেননি। এবার জানি না এর পেছনে কারণ কি। তারপরে অ্যানোমালি স্ক্যানটা দেয় হচ্ছে 5 মাসের শেষের দিকে বা তার 1 সপ্তাহ আগে। তো আমার 6 মান্থ পড়ে গেছে, আমার পরের সপ্তাহে অ্যানোমালি স্ক্যান আছে, যেটা বলতে পারো আমার 6 মান্থের দ্বিতীয় সপ্তাহে আমার অ্যানোমালি স্ক্যান, বা 1 সপ্তাহ পরে গিয়ে, দ্বিতীয় সপ্তাহ যখন স্টার্ট হচ্ছে 1 সপ্তাহ পরে গিয়ে অ্যানোমালি স্ক্যান দিয়েছে। আজকে বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার 5 মান্থ যখন আমার স্টার্ট হয়, তখন প্রথম দিকটা একটু শরীর খারাপ ছিল, ওই একই কারণ আয়রনের জন্যই। তো তারপরের থেকে একদমই ঠিক হয়ে যায়, সেটা একদম স্মুথ চলছে, ভালো চলছে। বেবি মুভমেন্ট যদি বলি তো ওটা হালকা হালকা এসছে। আমি এর মধ্যে বাড়ি গিয়েছিলাম, আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো তখন মানে ও কি হয় যে ওর ইচ্ছা মতন ও নড়বে, ওর ইচ্ছা মতন ওই করবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে পেটে যখন হাত বোলানো হয়, হাত দিয়ে এরকম করে ঘষা হয় পেটে, তখন যদি শুয়ে পড়া হয় তো সেটার আর কি রেসপন্স করে। এখন আমার তো করে, এখন সবার করে কিনা আমি জানি না সঠিক, যেটা আগেও বলেছি প্রত্যেক বডি আলাদা, প্রত্যেক প্রেগনেন্সি আলাদা। তো আমার তো করে। তো আমি যখন বাড়িতে গিয়েছিলাম, এবার আমার হাজবেন্ড শুয়ে রয়েছে পাশে, আমি বলছি বেবি নড়ছে, বলে হ্যাঁ বেবি নড়ছে। আমি বলি তুমি হাত দাও, হাত। আমি অনেকক্ষণ বেশ হাত এরকম করে বুলিয়েছি পেটের ওপরে করে টোরে। এবার ওর হাতটা নিয়ে যখন দিয়েছি, তখন অনেকক্ষণ ও ওয়েট করে রয়েছে, ও একদিকে ফোন টিপছে আরেকদিকে হাত এইভাবে দিয়ে রেখেছে। তো তার মধ্যে ও হঠাৎ করে কিক করে ওঠে, যেটা তো কি আর বলবো, সেটা আমি
প্রথমবার আর কি। তার আগে তার সেদিনকেই আমি আসতে পরে হাত দিয়েছি তখন ওটা আর কি ফিল হচ্ছিল যে তখন কিন্তু আমার 5 মান্থ প্রায় শেষের দিকে, তখন ওপরে হাত দিলে সেটা বোঝা যাচ্ছিল পেটটা নড়ছে হালকা, মানে কেউ যদি হাত দেয় তো সেটা বোঝা যায়। তো ও যখন হাত দিয়েছে তো অনেকক্ষণ পরে গিয়ে বেবি আর কি মুভমেন্ট করে, তখন তো আর কি বলবো, সে তো একদম আত্মহারা হয়ে গেছে এরকম, ভীষণ খুশি ছিল সেই মুহূর্তে। দুবার শুধু ফিল করতে পেরেছে, তারপরে আর পারিনি, তারপরের থেকে এখনো পর্যন্ত পারিনি, 1 সপ্তাহ হয়ে গেছে। কারণ সে তার ইচ্ছা মতন যখনই কেউ হাত দেয় বোঝার জন্য তখনই সে স্টপ হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তো সবে শুরু, 6 মান্থ স্টার্ট হলো। তো এখন যেটা বডিতে চেঞ্জেস এসছে আমার, সেটা হচ্ছে ব্রেস্ট সাইজ অনেকটাই বেড়ে যাবে আগের থেকে, হয়তো সবারই বেড়ে যাবে। নিপলের সাইডে কালো হয়ে যাওয়াটা ওটা স্টার্ট হয়ে গেছে। আর পেটে ওপরে, নাভির উপরে আর নাভির নিচে 5 মান্থ যখন মিডিলে, তখন থেকেই একটা হালকা লাইন এসেছিল, যেটা এখন আস্তে আস্তে আরও ডিপ হচ্ছে। আর আরেকটা লাইন যেটা 6 মান্থ স্টার্ট হলো তার সঙ্গে সঙ্গে স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে নাভির ওপরেও একটা কালো হালকা লাইন আসছে, একদমই হালকা, সেটা যে খুব বেশি বোঝা যায়, খালি চোখে শুধু নিচেরটাই দেখা যায়, ওপরেরটা খুব একটা ভালো বোঝা যায় না। তো আমার তো এরকমই এসছে, এখন কার কখন আসে সেটা আমি বলতে পারবো না একদমই। হ্যাঁ, 5 মান্থ আমার খুব ভালো কেটেছে। মানে আরেকটা জিনিস যেটা মানে কমপ্লিকেশান কি ছিল, যে আমার প্রায় দিন মাথা যন্ত্রণা করে, এখনও করে, তখনও করতো। আমার প্রত্যেকটা দিন বিকাল হলে মাথা যন্ত্রণা করবেই। আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে লেজি, মানে এত লেজিনেস, এত আলসেমি শরীরের কোথায় ছিল আমি সত্যি জানি না। প্রচণ্ড, মানে যখনই আমার 5 মান্থ স্টার্ট হয় তার কিছুদিন পরের থেকেই আমি প্রচণ্ড পরিমাণে লেজি হয়ে যাই। আমি মানে খাওয়ার টাইমও ঠিক নেই, স্নানের টাইমও ঠিক নেই। আর যেটা আরেকটা জিনিস হয়েছে, যেটা আমার 5 মান্থে গিয়ে হয়, সেটা হচ্ছে গিয়ে ঘুম প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছিলো, ভীষণ পরিমাণে ঘুম বেড়ে গেছিলো। আর যদি বলি আমি অ্যাক্টিভ কিনা, আমি একদমই অ্যাক্টিভ না। মানে সবাই কি সুন্দর প্রেগনেন্সিতে অ্যাক্টিভ থাকে, এটা করে ওটা করে, আমি মানে এত আলসেমি, আমাকে সত্যি আমি চিনতে পারছি না যে এটা কি আমার বেবির জন্য হচ্ছে নাকি আমি এরকম। কোনো দিনও এরকম হই। যখন 5 মাস আমার চলছিল, তার মধ্যে আমার যে সমস্যা হয়েছিল আরও একটা, সেটা হচ্ছে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। মানে জানি না, হয়তো পেটটা ফুলে যাওয়ার জন্য একটু নিঃশ্বাস নিতে আমার একটু কষ্ট হতো। আর উবু হয়ে আমি বসতে পারতাম না, মানে টয়লেটে যাওয়ার জন্য যেভাবে বসতে হয় আমি ওইভাবে উবু হয়ে বসতে পারতাম না, ভীষণ কষ্ট হতো, যেটা এখনও হয়। এবার 6 মান্থে কী কী চেঞ্জেস আসে, তো সবে শুরু, স্টার্টিং, তো কী কী আসে সেটা তো আমি পরের মাসে অবশ্যই বলবো। কিন্তু আপাতত 5 মাসে আমি যেটা আর কি ফিল করেছি তোমাদের সেটাই আমি বলছি, যে এরকম বসতে পারতাম না, খুব কষ্ট হতো। আর খাবার দাবারে মানে এখনও সেরকমই, খাবার দাবার বলতে খুব যে খেতে পারি তা না, কম খেলে পেটটা ভরে যায়। আর এখন যেটা হয় সেটা হচ্ছে খিদেটা আগের থেকে অনেকটা কম পায়। আমার প্রথম 3 মাস প্রচুর খিদে পেত, তারপরে খুব একটা খিদে আমার পাইনি। আর মধ্যখানে যখন আমার 4 মাস চলছিল তখন আমার ওয়েট কমে গেছিলো। আর 5 মান্থ যখন আমার স্টার্ট হয় তখনও আমার ওয়েট কমতে থাকে, 1 কিলো মতন ওয়েট কমে গেছিলো। তারপরে গিয়ে আবার ওয়েটটা বেড়েছে, এখন আগে ছিল 63। যখন বেবি যখন এলো তখনই ছিল একদম 58, তারপরে ওটা হঠাৎ করে বেড়ে গিয়ে হয়ে গেল 63 থেকে কমে গিয়ে 61 হলো। আর এখন সেটা 62-তে দাঁড়িয়েছে, এখন আবার ওয়েটটা বাড়ছে আমার। কিন্তু খিদের কথা বলি, খিদে অতটা আমার পায় না। আর খাবার দাবারে যদি কথা বলি, দেখো অনেকে আমার শরীর খারাপ করছিল, আমার ভালো লাগছিল না, ভিডিও করতে পারছিলাম না, ওগুলোনের ভিডিও করেও অনেক হয়তো ভিউ আমি নিতে পারতাম, অনেক সিম্পাথি হয়তো নিতে পারতাম, কিন্তু আমার টপিক তার ওপরে না, তো তার জন্য আমি ওই সমস্ত করিনি। আমার আপডেট দেওয়ার কথা এই সমস্তর উপরেই ভিডিও, তার জন্য এটাই করেছি। কিন্তু শরীর খারাপের ভিডিওগুলো আমি ওই জন্য করিনি, কারণ কি ওটা আমি মনে করি না যে ওটা আমার টপিক। আমি বলেছি কোনোদিনও যে আমি এরকম শরীর খারাপ হলে সেগুলো ভিডিও করব, কিন্তু হয়তো করলে অনেকেই দেখতো, কিন্তু সেটা আমার মনে হয়নি যে ওই মুহূর্তে করাটা ভালো লাগতো, তাই আমি করিনি। শরীর খারাপ তো হবেই, বেবি এলে শরীরটা খারাপ করবেই, সেটাই স্বাভাবিক, সেটাই নর্মাল। বেবি মুভমেন্টটা কি করে স্টার্ট হয়েছিল সেটা নিয়ে একটু বলি।
4 মান্থ যখন আর কি শেষ হয়ে যায়, 5 মান্থ স্টার্ট হয়, 5 মাসেরই কথা বলছি আমি এই ভিডিওতে। তো 5 মাসেরই কথাটাই সব কিছু ওর ভেতরেই হয়েছিল। বেবি মুভমেন্টটা 5 মাসের স্টার্টিংয়ের একটু পরের থেকে, তার আগের থেকে হালকা হালকা ফিল হতো, তো আমি সেটা বুঝতাম না। আমাকে ডাক্তার জিজ্ঞাসাও করেছিল যে বেবি নড়ে, আমি বলছি মনে তো হয় না, বলে এদিক দিয়ে ওই পাশে কিছু চলে যায়, সেরকম তো কিছু মনে হয় না, কিন্তু মনে হয় গ্যাসের মতন কি যেন একটা হয়। তো উনি বলছে ওইভাবে স্টার্ট হবে। ও তার মানে ওটাই বেবি মুভমেন্ট? বলছে হ্যাঁ। তখনই আমি জানতে পারি যে কি করে হয় এটা। হালকা তল পেটের দিকে হালকা মানে আমার পেটে গ্যাস হলে যেরকম ফুট 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 করতে থাকে না, ওরকম ধরনের পেটের মধ্যে, পেটের তল পেটের দিকটাই হয়, নিচে হালকা ওরকম ফুট 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 করে, করার পরে ওটাই আস্তে আস্তে বাড়তে থাকে। বেশ এখানে একটা ফিল হলো, ওখানে একটা ফিল হলো, এরকমভাবে আর কি হতে থাকে। ওরকমভাবেই আমার স্টার্ট হয়েছিল। আর সত্যি বলতে আমার কোনো প্রকার কোনো চাহিদা নেই, আমার যা হোক সুস্থ স্বাভাবিক হোক, তোমরা সবাই আশীর্বাদ করো, সেটাই। আমি মানে ওকে কোনোদিনও বলবো না যে তোমাকে আমি এত কষ্ট করে পেয়েছি, তোমার জন্য আমি এত কষ্ট করেছি, কোনোদিনও বলবো না। কিন্তু আমি জানি, তোমরা জানো কতটা প্রার্থনা করে, কতটা কষ্ট করে ওকে আমি পেয়েছি। আমার 5 মাসে আরেকটা সমস্যা যেটা ছিল, সেটা আমি সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না বলতে আমার ভীষণ কষ্ট হতো সিঁড়ি দিয়ে উঠতে, হাঁপিয়ে যেতাম, যেটা একদমই নর্মাল স্বাভাবিক, আর একটু হাঁটলেই হাঁপিয়ে যেতাম। আর আমাকে জিজ্ঞাসা করেছিল আমার পা ফুলে যাওয়ার কথা, তো তোমাদেরকে বলি আমার পা আপাতত তো এখনো ফুলে যায়নি, 5 মাস তো শেষ হয়েই গেছে, তো 5 মাসে আমার পা ফোলেনি একদিনও। তো সেইটাই আমি তোমাদেরকে বলছি যে না, আমার পা ফোলেনি, ঠাকুর করুক যেন নাও ফোলে। আর আরেকটা সমস্যা আমার যেটা হয়, যেটা আমার 3 মাস থেকেই, আমার যখন বেবি পেটে আসে তখন থেকেই এই সমস্যাটা শুরু হয়, যেটা হচ্ছে আমার পটি না হওয়ার সমস্যা, যেটা ছিল ভীষণই একটা বাজে সমস্যা। কারণ এই সমস্যাটা হলে না শরীর কিছু ভালোও লাগে না, খেতে ইচ্ছা করে না, পেটের ভিতরে একটা দুম মেরে থাকতো, ভীষণ বিচ্ছিরি লাগতো। তো আমাকে একটা মেডিসিন উনি দিয়েছে ডাক্তার, তো বলেছে যে শাক পাতা খেয়ে যতটা পারো করো, চেষ্টা করো, আর ওষুধ যতটা পারো না খাও, মানে পটির জন্য। তো একদিন খেলে তো আমি চেষ্টা করি ঠিকই, কিন্তু এখনও সেই সমস্যাটার সম্মুখীন আমি হই। 5 মাসেও এই সমস্যাটা আমার ছিল। তো এই হচ্ছে সমস্যা। আর আমি জল খেতে পারতাম না, আমাকে বলতো জল খাওয়ার কথা, জল আমি একদম খেতে পারতাম না। রাতের বেলাটা জল খেতাম বেশি করে, আর সেই জন্য হয়তো আমার ঘন ঘন টয়লেটে যেতে হতো, আমার প্রচণ্ড পরিমাণে টয়লেট পেতো, বাথরুম পেতো। তো আমি জল সারাদিনে মানে জল ভীষণ খেতে ইচ্ছা করতো, কিন্তু অনেকটা যখনই খেতাম না তখন আমার বমি চলে আসতো জল খেলে, জানি না কেন। তো জল খেলে আমার বমি চলে আসতো, অনেকটা জল খেতে পারতাম না, অল্প অল্প করে জল খেতাম, তার জন্য জলের কোয়ান্টিটিটা একটু কম হয়ে গেছে আমার শরীরে। আর রাতের বেলাটা জল ভীষণ পরিমাণে মানে গলা শুকিয়ে আসে, জল না খেলে তখন হয় না, এরকম একটা অবস্থা। জল খাই তো ইউরিন পাসের টেন্ডেন্সিটা বেড়ে গেছে আগের থেকে। প্রথম 3 মাস ছিল, তারপরে 4 মাসের বেলায় স্টপ ছিল, 5 মাস যখনই পড়লো তখনই ইউরিনে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক পরিমাণের বেড়ে গেছিলো, যেটা এখনো পর্যন্ত বেড়েই আছে, দিন দিন ওটা বাড়ছে। মানে কি বলবো, আমি জাস্ট ইউরিন পাস করে এসে শুয়েছি, শুয়ার সঙ্গে সঙ্গে আবার, মানে সিরিয়াসলি এক রাতে যদি 5-6 বার করে উঠতে হয়, সে মানুষ ঘুমাবে কখন? এরকম একটা ব্যাপার আমার সঙ্গে হচ্ছে এখন। তো এই হচ্ছে 5 মান্থের আপডেট পুরোটাই। আর যদি কিছু ভুলে গিয়ে থাকি তো হয়তো এখন মনে পড়ছে না, হয়তো পরে মনে পড়তে পারে, কিন্তু আপাতত এই সমস্ত জিনিস আমার সঙ্গে ঘটেছে বা হচ্ছে। তো তোমরা অনেক ভালো থেকো, গুড নিউজ এলে আমাকে অবশ্যই বলো। আর পিসিওডির জন্য ভিডিও বানিয়েছিলাম নেক্সট টাইম, তো আগের ভিডিওটা দেখে নাও অবশ্যই।